জন্য আপনারা দোয়া করবেন যাতে করে তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা আসলে ভালো নেই। গত কয়েকদিন আগে আপনারা জানেন যে গত 10 তারিখে আমি আর আমার এক বন্ধু মিলে 30 পিস ফার্মি মুরগির বাচ্চা, 1 মাস বয়সী বাচ্চা নিয়ে এসেছি। তবে দুর্ভাগ্য বিষয় হচ্ছে যার থেকে আমরা নিয়ে এসেছি তিনি দুটা খাঁচার মধ্যে, ছোট ছোট যে দুটা খাঁচার মধ্যে 30 পিস বাচ্চা ভরে দিয়েছে আমাদের কাছে, যার ফলে অতিরিক্ত গরমও দিন পড়েছিল, যার ফলে বাচ্চাগুলো অনেকটা ঠাসাঠাসি করে পড়ার ফলে বাচ্চাগুলো অনেকটা অতিরিক্ত গরমে ঠান্ডা লেগে গিয়েছে আমারগুলোর। তো পরবর্তী সময় তাদেরকে অলরেডি চিকিৎসা চলতেছে এবং এর সাথে গত রাতে আমার 2 চোখের পাতা প্রায় করতে পারতেছি না। কারণ আপনারা যারা পশু পাখি পালন করেন তারা হয়তো বা জানেন যে কারো পশু পাখি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে আসলে চিকিৎসা দিয়ে যতক্ষণ না পর্যন্ত সুস্থ হবে ততক্ষণ পর্যন্ত আসলে আমাদের মাথা ঠিক থাকে না বা আমাদের মন ভালো থাকে না। তো তাদের জন্য আপনারা দোয়া করবেন যাতে করে তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এবং বিশেষ করে সুস্থ হওয়ার পর এখন বর্তমানে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। যদি তারা সুস্থ হয় ইনশাল্লাহ সেই আপডেটগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, কে কোন জেলা থেকে আপনারা আমাদের ভিডিওগুলো দেখছেন তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ফার্মি মুরগির বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ গত 2 দিনের তুলনায় মোটামুটি অনেকটাই সুস্থ হয়ে গেছে এবং অনেকটাই চাঞ্চল্য হয়ে উঠেছে। বর্তমানে তারা দেখতে পাচ্ছেন এক কোণে গিয়ে বসে আছে এবং খাওয়া দাওয়ার মোটামুটি সবকিছু ঠিক আছে। তো দেখি যদি তারা যদি খুব তাড়াতাড়ি সুস্থ হয় তো আলহামদুলিল্লাহ, না হলে তাদেরকে অ্যান্টিবায়োটিক কিছু কোর্স আমি ইনশাল্লাহ করাবো। তো কি কি ওষুধ খাইয়েছি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ সেই বিষয় নিয়ে আপনাদের মাঝে একটা ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। তো ভিডিওগুলি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো আজকের মতো ভিডিও ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।